ইউনূস সরকারের উপদেষ্টার মুখে পদ ছাড়ার কথা শুনি অবাক লাগলেও এটাই খাঁটি সত্যি। এই মুহূর্তে বাংলাদেশের ইউনূস সরকারের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন শোনালেন নির্বাচনের কথা। জানালেন নির্বাচনের মধ্যে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা সঁপে দিয়ে তারা সরে যাবেন। আর তার এহেন মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। শনিবার নরসিংদীতে বেলাব উপজেলার সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় তৌহিদ হোসেন বলেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশের সাম্প্রতিক হিংসা পরিস্থিতি, হিন্দু নির্যাতন নিয়ে ঘরে বাইরে চাপ, ভারতের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক, পরবর্তী আবহ সবকিছু নিয়েই এদিন খোলাখুলি নিজের বক্তব্য রেখেছেন বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা। সোমবার ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে একান্তভাবে কথাও বলেছিলেন তৌহিদ হোসেন। তা নিয়ে বিশেষ কোনো মন্তব্য করতে না চাইলেও শনিবার আলোচনা সভায় তিনি বলেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই, সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যে এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই, তবে সেটা দুপক্ষেরই স্বার্থের ভিত্তিতে। এই পরিস্থিতিতে তার মুখে নির্বাচন, ক্ষমতা হস্তান্তর, সরে যাওয়ার মতো শব্দ আলোচনার রসদ দিল অভিজ্ঞ মহলে। ঠিক কিসের বার্তা, প্রশ্ন তাদের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল